চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন আব্দুল জলিল। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রবীণ এই রাজনীতিকের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরছেন শিবলী চৌধুরী কায়েস। আব্দুল জলিল জীবন যার বয়ে গেছে রাজনীতির স্রোতে ভেসে। 1941 সালের 21শে জানুয়ারি নওগাঁয় জন্ম নেন তিনি। সেখানকার কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান এবং 1964 সালে স্নাতকোত্তর শেষ করেন। এরপর আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে লন্ডনে যান তিনি। 96 সালে আওয়ামী লীগ সরকারের টেকনোক্রেট কোটায় বাণিজ্য মন্ত্রীর সফলতায় পুরস্কার হিসেবে 2002-এর ডিসেম্বরে দলের 19তম কাউন্সিলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জলিল। বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এরপর 4 দলীয় জোট সরকারের মাঝামাঝি ট্রাম্প কার্ডের ঝড় তুলে আলোচনা সমালোচনার জন্ম দেন। জোট সরকারের শেষ বছরে নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার সহ নানা দাবিতে আওয়ামী নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তাদের পরিকল্পিত 2006 সালে নির্বাচনকে ঘিরে যখন দেশের মানুষ শঙ্কিত, ঠিক তখনই 5 থেকে 16 অক্টোবর পর্যন্ত তৎকালীন জোট সরকারের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে কয়েক দফা সংলাপেও বসেন তিনি। ব্যর্থ সংলাপ। অবশেষে 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে গঠন হয় জরুরি আইনের সরকার। জন্ম নেয় 111-এর। বর্ষিয়ান এই রাজনীতিকের জীবনে কাল হয়ে দাঁড়ায় তত্ত্বাবধায়ক নামের সেনা সমর্থিত সরকার। গ্রেফতার হবার পর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি। সবশেষে মহাজোট সরকার ক্ষমতা এলেও ভাগ্য বদলায়নি প্রবীণ এই রাজনীতিকের। দলীয় মনোনয়নে নওগাঁ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েও পূর্বের অবস্থানে ফেরা হয়নি তার। দিগন্ত টেলিভিশনের সবার উপরে দেশ অনুষ্ঠানে কথা বলেন 111 তথা দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। আমার জন্মদাতা পিতা আমার গায়ে কোনোদিন হাত দেন না, কিন্তু এরা আমার গায়ে হাত দিতেও সাহস করেছে। স্বাধীন বাংলাদেশে বর্ণাঢ্য রাজনীতি ও কর্মময় জীবনের পথ পরিক্রমা শেষে বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চলে যান মৃত্যু জবনিকার উপারে। সহকর্মীদের জন্য রেখে গেছেন রাজনীতির দীর্ঘ জীবনের সাহসী পথরেখা। শিবলী চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।